শ্রীমান পৃথ্বীরাজ। এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। কি হলো বাবা, থামলে কেন? চালাও গুলি। কমলা, এর মাঝখানে তোরা আসিস না, তোরা সরে যা এখান থেকে। এই লড়াই তো তোমার আর নিখিল দাদার নয় বাবা, ঠিক আর ভুলের। তো কে ভুল? আমি? হ্যাঁ বাবা। নিজের পরিবার, নিজের মেয়ের শ্বশুর বাড়িকে বাঁচানো ভুল? না বাবা, কিন্তু নিজের পরিবারের কথা ভেবে অন্যের ক্ষতি চাওয়া ভুল। ক্ষতিও এখানে থাকায় হচ্ছে। ইংরেজরা ওকে খ্যাপা কুকুরের মতন খুঁজে বেড়াচ্ছে। যদি ও সন্ধান পেয়ে যায়, যদি বাড়ির লোকেরা জানতে পারে যে এখানে ও আমার ভাইপো নয়, একজন স্বদেশী হয়ে লুকিয়ে রয়েছে, তাহলে কি হবে ভাবতে পারছিস? আপনি তো শুধু আমাদের কথা ভাবছেন শ্বশুরমশাই। ভাবছেন যে নিখিল দাদা এই বাড়িতে গা ঢাকা দিয়েছে, সেটা যদি কেউ জানতে পারে তাহলে আমাদের কি হবে। কিন্তু শ্বশুরমশাই, নিখিল দাদা যে গোটা দেশের কথা ভাবছে। কি হবে দেশের কথা ভেবে? ওকে ইংরেজদের হাতে তুলে দিতে পারলে আমি রায় বাহাদুর খেতাবটা পাবো, আমার পরিবার বাঁচবে, আমার কমলমা নিজের শ্বশুর বাড়িতে হেনস্থার হাত থেকে বাঁচবে। ও দেশের কথা ভেবে কি পাবে? স্বাধীনতা। নিখিল দাদার সত্যিটা তুমি জেনেছো বাবা, তাই আজ তুমি নিখিল দাদার থেকে ভয় পাচ্ছ। তবে আজ থেকে তো নিখিল দাদা স্বদেশী নয়, তারপরও তো নিখিল দাদা তোমার কোনো ক্ষতি করেনি। মানে? ইংরেজদের খুশি করতে গিয়ে তুমি কত লোকের কাছ থেকে খাজনা আদায় করেছো বাবা, তাদের কষ্ট দিয়েছো। নিখিল দাদাকে চাইলে তোমার কোনো ক্ষতি করতে পারতো না। ঠিক, আজ যে বন্দুক আপনি নিখিল দাদার দিকে ধরেছেন, নিখিল দাদা চাইলে তো সেই বন্দুক আপনার দিকেও ধরতে পারতো শ্বশুরমশাই। আমরা বড় নিরুপায় হয়ে এখানে এসেছিলাম কাকাবাবু, আমরা তো এখানে থাকতেও চাইনি। সই আর ভাই জোর করে অমনি তোমরা গৃহস্থ বাড়িতে গা ঢাকা দেওয়ার সুযোগ পেয়ে গেলে। না কাকাবাবু, কাকাবাবু আপনি আমাদের ভুল বুঝছেন। ওদের ক্ষতি করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমাদের লড়াই এই দেশের মানুষের বিরুদ্ধে নয়, আমাদের পরিবারের বিরুদ্ধে তো নয়। আমাদের লড়াই যারা জোর করে অন্যায়ভাবে আমাদের ঘরে ঢুকে বসে আছে তাদের বিরুদ্ধে। ইংরেজদের তাবেদারি করা নয়, চোখে চোখ রেখে স্বাধীনতা ছিনিয়ে নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। আপনি এবং আপনাদের মতো মানুষেরা এটা বুঝে গেলে স্বাধীনতার সূর্যোদয় হতে আর বেশি দেরি নেই কাকাবাবু। সানরাইজ দেখার জন্য আমি আমার রায় বাহাদুরের খেতাব খোয়াতে রাজি নই, অত বোকাও আমি নই নিখিল। তার আগে তোমার সানসেটের ব্যবস্থা আমি করে দেবো এখানেই। থামুন তো, তখন থেকে গুলি চালাবো করে যাচ্ছে। আপনি নিজে হাতে কোনোদিন মশা মেরেছেন যে একটা মানুষকে মারার কথা ভাবছেন? হ্যাঁ, আগের বার তো গুলির আওয়াজ শুনি কোষ্ঠী পাথরের মূর্তি হয়ে গেছিলেন, মনে নেই? মশাই, আপনি ভয় পাননি তো? বুকের ভেতর গুড়ুম গুড়ুম পালস হচ্ছে হাই। হঠাৎ করে গুলি চলবে ভাবতে পারি নাই। এই শুনুন শ্বশুরমশাই, আপনার হাতে না এসব মানায় না। বন্যেরা বনে ভালো, আর আপনার হাত আপনার মেয়ের মাথায়। নিখিল দাদা না থাকলে আজ তুমি তোমার মেয়েকে দেখতেও পেতে না বাবা। মানে কি বলছিস তুই? আমি ঠিকই বলছি বাবা। গ্রামের কিছু লোকজন আমাকে মারতে চেয়েছিল, নিখিল দাদা নিজের প্রাণ বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। তোকে মারতে চেয়েছিল মানে? কে কে? নামগুলো বল আমাকে, আমি প্রত্যেকের গুলি মেরে খুলি উড়িয়ে দেবো। আবার গোলাগুলি? তারা প্রত্যেকে শাস্তি পেয়েছে বাবা। তুমি দেখো না, নিখিল দাদার আমাকে বাঁচাতে গিয়ে মাথাও ফেটে গেছে। যে মানুষটা আমাকে প্রাণে বাঁচালো তাকে তুমি মারতে চাইছো বাবা?
জামাইয়ের বাড়িতে এসে মেয়ে জামাইয়ের কথা আমি ফেলতে পারবো না নিখিল, কিন্তু যে অন্যায়টা তুই করলি তার শাস্তি কিন্তু তোকে পেতেই হবে, এটা মাথায় রাখিস। বাবা বাবা বাবা, তুমি নিখিল দাদার কথাটা কাউকে বলো না। আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার মেয়ের দিব্যি। পুজো শেষ হয়ে গেছে, দিছে চল। নিখিল, আমার সঙ্গে ফিরে গেলেই তো পারতে, এখানে থেকে যাওয়ার দরকার কি? আরে না না শ্বশুর মশাই, নিখিল দাদাকে যখন একবার আমরা হাতে পেয়েছি তখন এত সহজে কিন্তু ছাড়বো না। তাই আমিও না। কাকাবাবু কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। আমরা এখানে থাকলে তোমাদের বিপদ আরো বাড়বে। কিন্তু সই আর বাই কেউই তো যেতে দিচ্ছে না। সেটাই তো অসুবিধে। কাকাবাবু যদি আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন, সেটা যদি আমাদের কানে আসে, আমাদের যে করে হোক এখান থেকে পালাতেই হবে। বউ, শ্বশুর মশাই সবার সামনে বাবাকে নিখিল দাদার ব্যাপারটা বলে দেবে না তো? আমিও তো সেই ভয়টাই পাচ্ছি পৃথ্বীরাজ। আগের বার টম দাদুর ব্যাপারটা আমরা বাবাকে জানাতে পারিনি বলে বাড়িতে একটা হুলস্থুল বেঁধে গেছিল। এবারেও যদি সেরকম কিছু হয়। দেখো, আমার যে ভয় করছে না এমনটা কিন্তু নয়, আর আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, বলো, যাতে বাবা কিছু জানতে না পারেন। কাল থেকে শ্বশুরমশাই বাবার কাছে ঘেঁচতেই দিইনি, একদম কড়া নজরে রেখেছিলাম। আর আজকে ওনাকে হাটের মাঝে হাড়ি ভাঙতে আমরা কিছুতেই দিতে পারি না। বেআইমশাই, আপনাকে একখান কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন না। আসলে আরে কথা পরে বলবেন শ্বশুরমশাই, শ্বশুরমশাই, কথা পরে বলবেন শ্বশুরমশাই। আগে আমাকে আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। ব্লেসিং দেই, পেটের ভেতর চাপা কথা বেরিয়ে আসুক মুখে। বিপদ থেকে সাবধান হও, বেঁচে থাকো সুখে। বেআইমশাই, আসলে বাবা, তুমি আমাকে আশীর্বাদ করবে না? নিশ্চয়ই করবো মাই অরেঞ্জ। সাবধানে থেকো, বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে রেখো। আপনিও সাবধানে থাকবেন বেআইমশাই। বিপদ ইজ ফ্লাই, দেখে শুনে বিচার করুন হু ইজ লাই। ও দিদি, বেআই মশাই সব কি বলছে বলো দেখি। আরে তুই তো জানিস ছোট, উনি তো এমন ভাবে কথা বলেন। না না দিদি, আমার না কেন জানি না মনে হচ্ছে বেআই মশাই আমাদেরকে কিছু একটা বলতে চাইছে, আর এই বৌমা আর বাচ্চা মিলে বলতে দিচ্ছে। এ মা, না না তা কেন হবে বল? শ্বশুরমশাই, আপনার গাড়ির যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? আরে বাবা চলুন চলুন। দাঁড়িয়ে দিচ্ছ জামাই? চলো তবে যাই। বাচ্চা, ও কি কথা? অমন করে বেআই মশাইয়ের সাথে কথা কয়? ওনার যতদিন ইচ্ছে উনি ততদিন এখানে থাকবেন। বেআই মশাই, আপনি কিছু মনে করবেন না, বাচ্চা মানুষ ও বলে ফেলেছে। আসল মতলব জানলে ছেলে মানুষ মনে হতো না। আপনি যে আমাদের মায়ের পুজোয় এসেছেন, এতে আমরা খুব খুশি হয়েছি সত্যি। বেয়ান আসলে আরো একটু বেশি খুশি হতেন। হ্যাঁ, পরের বার যখন আসবেন গোটা পরিবারকে নিয়ে আসবেন, কেমন? আনবো, নিশ্চয়ই আনবো। নিখিল, তোমার সব গতিবিধি আমি ওখান থেকে জানবো। বেআইমশাই, খুব হয়েছে ফান, এবার দিন যাওয়ার পারমিশন। পারমিশন গ্রান্টেড। হ্যাঁ হ্যাঁ, চলুন 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 চলুন, হ্যাঁ চলুন 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 চলুন। বাবা বাড়ির কাউকে যখন কিছু জানাতে পারেনি, তখন তোমাদের আর কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে থাকতে পারো।
তোমাদের কত মিথ্যে কথা বলতে হচ্ছে বোন, আমার সেটাই খারাপ লাগছে। সব থেকে বড় কথা, যখন সবাই সবটা জানতে পারবে তখন সবাই তোমাদের দোষ দেবে, আমাদের জন্য তোমাদের শাস্তি পেতে হবে। চিন্তা করো না নিখিল দাদা, কিচ্ছু হবে না। বেশ, যাও, তুমি সইকে নিয়ে ঘরে যাও। দাঁড়াও নিখিল, হ্যাঁ বলুন তালি মশাই। আমি শুনেছি যে বৌমার মতো তুমিও নাকি খুব সুন্দর গান গাও। হ্যাঁ বাবা, নিখিল দাদাই তো আমাকে সব বাংলা গানগুলো শিখিয়েছে। হ্যাঁ, বৌমার স্কুলের ওই প্রার্থনা সঙ্গীত সে তো নিখিলই ধরেছিল। আহা কি সুন্দর গলা। আচ্ছা, ওই আমার সোনার বাংলা গানটা তোমার জানা আছে? হ্যাঁ তালি মশাই। তাহলে তোমার গলায় মাতৃবন্দনা কেমন শুনতে লাগে সেটা একবার আমাকে শোনাবে? তাহলে কি বাবা সব জানে? চলো 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 পাল্টাই।